ক্যাম্পাসে গণধর্ষণে এবার গোপন জবানবন্দি। আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি। কসবা ল কলেজের গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 ছাত্র নেতা সহ 4 জনকে। এবং আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ক্যাম্পাসে গণধর্ষণের তদন্তে সিট গঠন করা হয়েছে। আইন কলেজের ছাত্রীর অভিযোগের তদন্ত 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার 3 প্রতিনিধি রয়েছে অমিত সরকার, রয়েছে রৌনক, রয়েছে আমার সঙ্গে সোমরাজ। প্রথমেই অমিতের কাছে যাব। অমিত, এই যে ঘটনায় সিট গঠন করা হয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সিট গঠন করা হয়েছে, সিট কি কি বিষয়ে নজর রাখবে, কোন কোন বিষয়ে তদন্ত করবে সিট? গণধর্ষণের অভিযোগ পাওয়ার পরই কসবা থানার তরফে এফআইআর করে ঘণ্টাখানেকের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং 4 জন ইতিমধ্যে গ্রেপ্তার। এবার লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো, যে বিশেষ তদন্তকারী দলে 5 জন সদস্যের এই টিম, যারা এই ইনভেস্টিগেশন তারা এগিয়ে নিয়ে যাবেন। সেক্ষেত্রে এই তদন্তকারী দলের মাথায় থাকছে এসএসডি, অর্থাৎ সাউথ সাবারবান ডিভিশনের যিনি এসি পদমর্যাদার অফিসার যিনি রয়েছেন, তাকে এই এসআইটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের উইমেন গ্রিভেন্স সেলের অফিসার থাকছেন এবং কসবা থানার অফিসার, যারা এই সিটের সদস্য হিসেবে থাকছেন। তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন। প্রথমে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে এই কলেজের নিরাপত্তারক্ষী বা গার্ড, যে গার্ডের রুমের কথা উল্লেখ রয়েছে নির্যাতিতার লিখিত অভিযোগে। যে রুম, প্লেস অফ অকারেন্স, যে রুম সিন অফ ক্রাইম, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে, সেই ঘরটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং স্ক্যানারে কিন্তু এই নিরাপত্তারক্ষীর স্টেটমেন্টটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে, কারণ তিনি সবটাই জানতেন। এমনটাও কিন্তু আজকে আলিপুর আদালতে দাবি করা হয়েছে কলকাতা পুলিশের আইনজীবীর তরফে, বা সরকারি আইনজীবী ছিলেন, তিনি দাবি করেছেন আদালতের কাছে। সেখানে 1 জুলাই পর্যন্ত তাকে পুলিশ কাস্টাডির নির্দেশ দিচ্ছে আদালত। তবে এসআইটি তদন্ত এগিয়ে নিয়ে যাবে এই মামলার। সঙ্গে থাকো অমিত।